যে লেট বাবু, তো কি এখনই হলো, সময় হলো ক্যাম্পাসে আসা? লেট বাবু মানে? লেট বাবু মানে লেট বাবু? লেট বাবু মানে কি বলতে চাস তুই? আমি লেট বাবু? লেট বাবু বলছি, তুই কি করবি তুই? কলেজের সুন্দর মেয়ের সাথে ঘুরিস বলে তুই নিজেকে হিরো ভাবিস? এই শোন, কথা ভালো করে বলবি। কথা আমি ভালো করেই এই বলছি। কি বললি তুই? এই, তুই ভাবিস তুই নিজেকে? নিজেকে কি ভাবিস? আরে রাস্কেল, ভালো হবে না কখনো তুই। লেট বাবুই থেকে যাবি। চলো। দেখ দেখ বন্ধু, জিনিসটা কিন্তু সেই তুই বলছিস বন্ধু। চল বন্ধু, এটা লাইন মেরে আসি। চলো। সুন্দরী চলেছে একা পথে, এই সঙ্গী হয়ে দোষ কি তাতে? এই যে হ্যালো ম্যাম। জি, আমাকে বলছেন? আরে সুন্দরী, তুমি ছাড়া কি আর এখানে কেউ আছে নাকি? কি বলতে চান বলুন। চলো একটা পার্টি করে আসি। সরি, আমি সব পার্টি করি না। ওই ভালোভাবে বলছি, আমাদের সাথে চল, না হলে কিন্তু তুলে নিয়ে যাবো কিন্তু। আজকে কোনো ছাড় নেই সুন্দরী তোমার, কোনো ছাড় নেই আজকাল বন্ধু। ওই যারা এই সেরাটা আমার কে রে? আমি কে সেটা পরে জানা যাবে। তোরা বই কপি খাওয়াই রাখবি। ওই সেরা ধর। ওই তোর বাড়িতে মা বোন নাই? আছে ভাই, আছে আছে আছে। মা বোন থাকার পরে তোর উপর রাস্তাঘাটে টিচিং করিস কেন? আর করবো না ভাই। ভাই 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 ভাই, ভুলে গেছে ভাই, ভুলে গেছে ভাই, তোকে ছাড়া পরে দেখে নেবো। আরে ভাই এখন জীবন বাঁচা, পরে পরে দেখি নেবো, আগে তো তোমার চা দেখার এখন দেখে না, আমি বাকিতে বিশ্বাস করি না। ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার মতন আমি কিছু করি নাই। রাস্তাঘাটে কোনো মেয়েকে অপমান হতে দেখলে আমি তার প্রতিবাদ করি মাত্র, আর এটা আমার মায়ের শিক্ষা। তো ধন্যবাদ দেওয়ার মতন কিছু করি নাই। আর হ্যাঁ, তুমি আমাকে যেদিন মারছিলা, শুধুমাত্র সেদিন মেয়ে ছিলাম বিদায়ের জন্য আমি তোমাকে কিছু বলি নাই, তা না হলে যে কি যে করতাম। আমি আসলে সেদিনের ব্যবহারের জন্য সরি। ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে, দেখো আমি গেলাম।
একা কেন আসবো? আমি একটা কথা চিন্তা করতে আমার খাওয়া করো। আচ্ছা ঠিক আছে, ওঠো। সেগুলো আমি খাইবো না। আচ্ছা, তুমি তো অনেক সুন্দর ফাইট করতে পারো। হতে পারে, তোমাকে কলেজের সবাই লেট বাবু বলে কেন? কারণ আমি লেট পাবো তাই। ওহ আরিয়ান, তুমি না পারো বটে। সবাই সেটাই বলে। কি বলে? এই যে তুমি যেটা বললা। তোমার সাথে না কথা বলে পারবো না। ওকে, বলো না। আচ্ছা ঠিক আছে, ঘোরাফেরা তো অনেক হলো, রাত অনেক হয়েছে, চলো তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। আচ্ছা ওয়েট, তুমি হঠাৎ আজকে এখানে দাঁড়ালে? না কিছু না, এই সাইডে যাচ্ছিলাম তো তাই একটু দাঁড়ালাম আর কি। কোনো স্মৃতি আছে, আমাকে কি বলা যায়? স্মৃতি আছে, কোনো এক স্মৃতি, নামও স্মৃতি। এটা ও আমার কাছে স্মৃতি করে রেখে গেছে। আমি বেকার ছিলাম, কিছুই করি না, আর এই দোহাই দিয়ে ও ওর পরিবারের পছন্দ মতো সরকারি চাকরি ছেলের সাথে বিয়ে করলো। তারপরে আর কি হলো, দেখতে দেখতে 2টা বছর কেটে গেল। শুনলাম ও নাকি এখন বাপের বাড়িতে থাকে। ওর স্বামী নেশা করে, জুয়া খেলে, রোজ রাতে নাকি ওকে পিটাইতো। তারপরে আর কি সেই যন্ত্রণা, সেই নির্যাতন সহ্য না করে এখন বাপের বাড়িতে এসে থাকে। তবুও আমি চাই সে ভালো থাকুক। মন খারাপ করো না, তোমার সব পুরাতন স্মৃতি মুছে যাবে, আর তোমার জীবনে একদিন এমন একজন আসবে যে তোমার সব কষ্টের স্মৃতি মুছে দিয়ে তোমাকে সুন্দর একটা জীবন উপহার দেবে। দেখা গেল সব স্মৃতি মুছে যাওয়ার পরে আমি পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরছি। দেখ পাগল, এমন কিছুই হবে না। কি জানি আমার কপালে কি আছে। বাই দ্য ওয়ে, আমরা বলে বন্ধু হতে পারি? ওয়েট, এক মিনিট। আচ্ছা, হাতটা না ধরলে কি নয়? কেন? কারণ আছে, কারণ আমি একটু বেশি আবেগী তো। দেখা গেলো তোমার হাতটা ধরার পর আমি তোমার প্রতি দুর্বল হয়ে গেলাম। হলে সমস্যা কি? সমস্যা আছে, সেটা তুমি বুঝবা না। আচ্ছা ঠিক আছে, আমরা জাস্ট গুড ফ্রেন্ড। রাত অনেক হয়েছে, আজকে যাওয়া যাক, চলো। চলো। আরে মামা, আজকে এত দ্রুত সূর্য কোন দিক দিয়ে উঠলো আজকে? আমাদের লেট বাবু আজকে এত দ্রুত কলেজে আসলো, কিসে কি ব্যাপার না? মামা, আমারও কিন্তু সেটাই প্রশ্ন। ও সারা জীবন লেট করে হয়ে আসে, হঠাৎ করে ইদানিং দেখা যাচ্ছে খুব দ্রুত আসতেছে। ও আচ্ছা, আমার অ্যাবসেন্টে এইসব আলোচনা হয় তাই তো? সে তো হওয়ারই কথা। না মামা, তেমন কিছু না। যে কিনা টাইম মতো ক্লাসে আসে না, টাইম মতো ক্যাম্পাসে আসে না, তারপরে সময়ের তার জ্ঞান নেই, সময়ের প্রতিও তার কোনো সচেতন না, আর সে পরীক্ষা ফেলেও আসে না, বহু তার নামে এরকম কমপ্লেন। আর আজকে কিনা সে মানে ক্যাম্পাস শুরু হওয়ার আগে চলে আসলো। আচ্ছা, এই কথা তাই তো? আসলে তোমরা যেরকমটা ভাবছো সেরকমটা কিছু না। দেখ অন্য কোনো জাদু আছে কিনা। কি রে মামা, তোর জাদুর রহস্যটা কি? আছে এক জাদুকর, যে কিনা তার জাদুর রহস্য দিয়ে পুরো চেঞ্জ করে ফেলছে আমাকে। আচ্ছা বল না, সে জাদুকরটা কে? আমাদের কি একটু জানাই দে। আরে মামা, একটু ওয়েট, থাকবে কিছু জিনিস গোপনে। চলো, বেরিয়ে গেছে, সবাই ক্লাসে যাই। আচ্ছা চল, চলো চল। আরে ভূতের মুখে রাম নাম।
ওখানে যে তো যাওয়ার কথা ছিল, তুই তো যাস না, আর বললি যে আমি যাবো, তারপরে তো যাবো আমি যে সময় একটা সমস্যা ছিল ওটা হয় না। ছিল ওই সময়। ওইটা কোনো কথা না হলো। কি না না ঠিক আছে। আর ও তো জানি তো, ও বলছিল যে যাবে, তো তাও তো যাওয়া হয়নি তো। এটা তো যাওয়ার ও জানি কিছু জন্য, আমি তো সেটা জানি না। কি যে বলিস, আমি কিছু কি রে আরিয়ান, কোথায় যাচ্ছিস? কোথাও না, একটু সামনে যাচ্ছে। আচ্ছা, তোরা কি আনিকাকে দেখছিস? না রে মামা, ওকে তো ক্যাম্পাসে দেখাই যায় না, আর অনেকদিন ধরে আসে না। কি রে মামা, এত আনিকার খোঁজ কেন? কি ব্যাপার? না, এমনি শুনলাম আর কি। ঠিক আছে, তোরা আচ্ছা দে, আমি গেলাম। আচ্ছা। হ্যালো আরিয়ান, কি কোথায় তুমি? এতদিন তুমি কইছিল? তোমার ফোনে পাচ্ছি না, কন্ট্যাক্টে পাচ্ছি না, ক্যাম্পাসে পাচ্ছি না, এতদিন ধরে কইছিলাম। সে অনেক কথা, আগের বলো কেমন আছো তুমি? এতদিন ভালো ছিলাম না, তবে এখন ভালো আছি। মানে? এই যে তোমার সাথে কথা বলার পরে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে দেখা করো, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। কি গুড নিউজ? ঠিক আছে, আমি আইতেছি। আর তোমাকে আমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। আচ্ছা বলো, তোমার গুড নিউজটা কি? আচ্ছা আগে তুমি তোমার ইম্পর্টেন্ট কথাটা বলো। না, তোমার গুড নিউজটা কি আগে বলো। তুমি বলো না। না, তুমি বলো। আচ্ছা ঠিক আছে, যখন আমার ইম্পর্টেন্ট কথাটা আগে শুনতে চাও, ঠিক আছে, আমি আগে বলি। কিন্তু তার আগে একটা কথা দিতে হবে। বলো, আমার কথাটা রাখবা। বলো তো বাবা। আচ্ছা, তার আগে একটা কথা দিতে হবে। আমি যেটা বলবো সেটা বলার পরে অ্যাটলিস্ট আমাদের ফ্রেন্ডশিপ সম্পর্কের জন্য নষ্ট না হয়। আচ্ছা বাবা বলো, ডোন্ট ওয়ারি। তাই লাগবে, আমি তোমার সাথে সারাদিন থাকতে চাই। মাথা ঠিক আছে তোমার? কি বলছো এসব? বন্ধুত্ব করেছিলাম আর তুমি যা খুশি তাই বলবে? তোমরা সব ছেলের একই রকম, একটু বন্ধুত্ব করলে কি ভাবো নিজেকে, ভালোবাসা শুরু করে দাও। আর হ্যাঁ, তুমি আমার গোটিয়া শুনতে চেয়েছিলে না? আগামী মাসে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলো? হ্যাঁ। ঠিক আছে, তবে যাওয়ার আগে একটা কথা বলি। সব ছেলেরা এক না। সরি, অন্য ছেলেদের থেকে একটু আলাদা। আমি মানছি যে আমরা প্রথম বেস্ট ফ্রেন্ড ছিলাম, কিন্তু বিশ্বাস করো তারপর থেকে কি হয়ে গেল বুঝতে পারি। প্রতিটি ছেলে ফ্রেন্ডের প্রেমে পড়ে যায়, আর এখানেই অনুভূতিতে আমার একটু মিলে আছে। This is how love is understood. ভালোবাসা বুঝি এমনই হয়। Unfinished love. We may never meet again. আমার বুকের পাশে তুমি ছিলে, থাকবেও তুমি সারা জীবন। ভালোবাসা বুঝি এমনই হয়। ঠিক আছে, ভালো থাকো। প্রতিটা ছেলে
একটা সময় তার মেয়ে বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়ে যায়। হ্যাঁ, আমিও তাই গেলাম। তুমি বুঝি নাই কখন তোমার প্রতি এত দুর্বল হয়ে গেলাম। যখন তোমাকে ক্যাম্পাসে পেলাম না, ফোনে পেলাম না, কন্ট্যাক্টে পেলাম না, তখন প্রতিটা সময় আমার কাছে অনেক 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 বেদনার হয়েছিল। বাট তোমার অভাব প্রতিটা মুহূর্ত আমি ফিল করছি। তখন আমার মনে হলো তুমি ছাড়া আমি অসহায়, আমার তোমাকেই চাই। এরপর আজ যখন দেখা হলো আমি তোমাকে সবটা বলে দিলাম। সরি ডিয়ার, তুমি আমাকে ভুল বোঝো না, আমি অন্য ছেলেদের থেকে একটু আলাদা। আমি মানছি প্রথমে আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম, কিন্তু বিশ্বাস করো কখন কি যে হয়ে গেল আমি বুঝি নাই। আস্তে আস্তে আমি তোমার প্রতি দুর্বল হয়ে গেলাম। আমি জানি না আজ কোন কারণে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, বাট এটা সত্য, আমি তোমাকে ভালোবাসি অনেক। ভালোবাসা বুঝি এমনই হয়, আমার বুকের পাশে তুমি ছিলে আর তুমি থাকবেও সারা জীবন। আমি জানি না এই স্মৃতি নিয়ে কতটুকু জীবন আমি পার করতে পারবো, তবুও বলি ভালো থেকো। आंखें हमें ये रास आ गई, अब हम यहाँ से जाए कहाँ। देखा हजारों दफा आपको, फिर बेकरारी कैसी है। संभाली संभलता नहीं ये आंखें हमें ये रास आ गई, अब हम यहाँ से जाए कहाँ। देखा हजारों दफा आपको, फिर बेकरारी कैसी है। কিছু হয়নি। দেশটা শেষ করে আমি ড্রাইভার বলে দিচ্ছি, তোমার গাড়ি থেকে বাড়িতে ঘুরে আসো, ঠিক আছে? সালাম দিয়ে আচ্ছা। কি ব্যাপার, তুমি এখন রেডি হলে? হ্যাঁ বলছি। দ্রুত আমাদের বের হতে হবে, অলরেডি সময় কিন্তু শেষ। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হচ্ছি। আমার সম্মানের চেয়েও আমার বোনের শোকটা অনেক জরুরি। আচ্ছা, তোমার মন খারাপ কেন? কোনো সমস্যা? আজ সকাল থেকে দেখছি তোমার মন খারাপ। তোমার বাদাম না? আচ্ছা, বাদাম তো তোমার প্রিয় জিনিস, ছিলে দেবো? না থ্যাংক ইউ। যদি ভেঙে পড়ি তুমি গড়ে দিও, আপন করে খুব যতনে কাছে টেনে নিও। আমি যদি ভেঙে পড়ি তুমি গড়ে দিও, আপন করে খুব যতনে কাছে টেনে নিও। দেখলাম মনে রঙিলা আকাশ, তুমি কাছে থাকলে দেহে থাকে নিঃশ্বাস। মেঘলা মনে রঙিলা আকাশ, তুমি কাছে থাকলে দেহে থাকে নিঃশ্বাস।
তুমি সকাল থেকে ভালোবাসা বুঝি এমনই হয়। ঠিক আছে, ভালো থেকো। মন খারাপ করো না, তোমার সব পুরাতন স্মৃতি মুছে যাবে, আর তোমার জীবনে একদিন এমন একজন আসবে যে তোমার সব কষ্টের স্মৃতি মুছে দিয়ে তোমাকে সুন্দর একটা জীবন উপহার দেবে। দেখা গেল সব স্মৃতি মুছে যাওয়ার পরে আমি পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরছি। দেখ পাগল, এমন কিছুই হবে না। আর সেই আমি কিনা ও স্মৃতি মুছে যাওয়ার কারণ হলাম। আরে তোমার এই কি অবস্থা? তুমি শুনতে পাচ্ছ আমার কথা? তুমি আবার সে আগের লেট বাবু হয়ে যাও, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? পাচ্ছ শুনতে? আরিয়ান, এক্সকিউজ মি ম্যাডাম, একটু শুনবেন? ম্যাম, উনি কি আপনার পরিচিত কেউ? হ্যাঁ, উনি আমার অনেক কাছের একজন, একটা সময় অনেক কাছের একজন ছিল। আপনি কি ওনাকে চিনেন? দেখুন, উনি বিগত 5 বছর আমার পেশেন্ট। ওনার কি হয়েছে? উনি বর্তমানে মানসিক রোগী। ওনার এরকমটা হওয়ার কারণ? হয়তোবা বিশেষ আঘাতের কারণ। এই রোগের কি কোনো চিকিৎসা নেই? উনি কি আর ভালো হবে না? আমরা চেষ্টা করতে মাত্র, বাকিটা আল্লাহ ভরসা। ম্যাডাম, ওনাকে আমাকে নিয়ে যেতে হবে। মেঘলা মনে রঙিলা আকাশ, তুমি কাছে থাকলে দেহে থাকে নিঃশ্বাস। তুমি আমার মেঘলা মনে রঙিলা আকাশ, তুমি কাছে থাকলে দেহে থাকে নিঃশ্বাস। যদি ভেঙে পড়ি তুমি গড়ে দিও, আপন করে খুব যতনে। তুমি এখানে দাঁড়িয়ে কান্না করতে জানো? চলো চলো, বাসায় চলো। আমি যদি ভেঙে পড়ি তুমি গড়ে দিও, আপন করে খুব যতনে কাছে নিও। প্রতিটি ছেলেই তার বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়ে যায়, আর তুমি তাই গেলে। সেই দিন আমি বুঝি নাই তোমার ভালোবাসা, কিন্তু বাসায় যাওয়ার পরে আমি বুঝতে পারলাম তুমি ছাড়া আমিও কতটা অসহায়। কিন্তু বিশ্বাস করো, আমি তারপর থেকে তোমাকে কত খুঁজলাম, কিন্তু তোমার সাথে আমার আর দেখা মেলেনি। কেউ তোমার কোনো খোঁজ দিতে পারেনি। আমি হয়তো ভাবলাম তুমি আমার উপর রাগ করে চলে গেছো। সেই দিন তুমি বলেছিলে কত সহজ মনে নতুন স্মৃতি আবার সব স্মৃতি মুছে যাওয়ার কারণ হতে পারে। আজ আমি তোমার জীবনে সব স্মৃতি মুছে যাওয়ার কারণ হলাম। আমি নিজেকে হয়তো কখনো ক্ষমা করতে পারবো না, তবুও বলছি পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি সেই দিন বাধ্য হয়ে গেছিলাম, কারণ আমার ভাইয়া আমার বিয়ে ঠিক করে রেখেছে আমার ক্লাসমেটের সাথে। ভাইয়া বলেছিল তারে বিয়ে না করলে সে তোমাকে মিথ্যে মামলা দিয়ে জেলে পাঠাবে, আরও অনেক ক্ষতি করবে। তাই তোমার থেকে সেই দিন আমি আলাদা হয়ে গেলাম। পরিশেষে আমি আর ভালো থাকতে পারলাম না। কিন্তু আমি যে নরকে জ্বলছি। তুমি হয়তো সব স্মৃতি মুছে ভালোই আছো, তবুও ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ, তখন আর শ্রমিক বলে বলি স্বপ্না, তখন সালমান আছে। জি আসতেছি। ভাই, একটা কথা ছিল, যদি কিছু না মনে করেন। সালমান বল, কি আছে?
রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? বসেন। বসো বসো বসো, তুমি বসেন। বসো না, তুমি বসো বসো। কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আল্লাহ কোনো রাখছে। তো তোমার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি সালমা, কখন আসছো? একটু পাওয়া আসো। আচ্ছা বসো, আমি আসছি। চলো। না হবে না। আচ্ছা ঠিক আছে। ভাই বলে কি বলছেন? ভাই কিভাবে বলবে? কেন সালমান, কোনো সমস্যা? তুমি নির্ভয় বলো ভাই। ইদানিং আনিকার বিষয়টা নিয়ে আমি খেয়াল করছি, বুঝতে পারছেন? আমাদের ক্লাস ফ্রেন্ড আরিয়ানের সাথে আনিকার গভীর রিলেশন চলছে। তুমি কি বলছো? সেটাই সত্য, সেটাই আমি বলছি। এই শোনো, তুমি মাথা গরম করো না। আমি আনিকের সঙ্গে কথা বলে আমি বিষয়টা দেখছি। চলো তুমি আসো, বিষয়টা আমরা দেখছি। আচ্ছা ভাই দেখেন এদিকে ঘোরাবেন। আসি। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আসি। ভাই আসসালামু আলাইকুম। আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সালমান, তোমার ভাইকে আমার সালাম দিও। জি ভাইয়া। কোথায় যাচ্ছ? জি ভাইয়া, এই তো একটু বাইরে যাচ্ছি। আমি যে শুনছি সেটা কি সত্য? মানে ভাইয়া? তুমি আমার পাশে এসে বসো, তোমার সঙ্গে কথা আছে। আমি সালমানের কাছ থেকে আরিয়ানের কথা শুনলাম, এটা কি সত্য? ভাই আমার কথাটা তো একটু শোনো। কোনো কথা নয়, আমি যেটা বলবো সেটা না শুনবে। ওই ছেলেকে আমি এমন কাম করে তুমি কল্পনা করতে পারবে না। কি করতে চাও ভাইয়া তুমি ওরে? ওই ছেলেকে এমন ভাবে ভাসাবো যে সারা জীবন জেলে তুমি টানবে। না ভাইয়া প্লিজ, তুমি ওকে কিছু করো না, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু ওর কোনো ক্ষতি করো না তুমি ভাইয়া। এই তো কষ্ট বলা কথা দাও ভাইয়া, তুমি ওর কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, কথা দিলাম। তোমার ক্লাসমেট সালমা আমার ব্যাচমেটের ছোট ভাই। আমাদের অনেক আগেই তোমাদের বিয়ের ব্যাপারটা ফাইনাল করা, আর এই বিয়েটা হওয়াটাই খুবই জরুরি। তা না হলে আমার বন্ধুর কাছে আমার সম্মানটা থাকে না। গল্প আমার তোমার নামে প্রাণের দেয়াল জুড়ে, তুমি মিশে আছো শুধু চেনা যত ঘরে। তুমি কাছে থাকলে থাকেনি সারাজ, তুমি আমার মেঘলা মনে রঙিলায় আকাশ। তুমি কাছে থাকলে দেহে থাকেনি শ্বাস। আমি যদি ভেঙে পড়ি তুমি গড়ে দিও, আপন করে খুব যতনে কাছে টেনে নিও। আমার মেঘলা মনে রঙিলায় আকাশ, তুমি কাছে থাকলে দেহে